नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। हुगली जिले के डानकुनी में राजनीतिक माहौल गरमाया हुआ है। तृणमूल कांग्रेस सांसद कल्याण बनर्जी ने भाजपा नेताओं शुभेंदु अधिकारी और सुकांत मजूमदार को खुली चुनौती देते हुए कहा, डानकुनी आओ, लेकिन अगर आए तो वापस नहीं जा पाओगे। CISF सुरक्षा के बिना अकेले आओ, देखता हूँ कौन तुम्हें वापस घर ले जाता है। दरअसल कुछ दिन पहले SIR विवाद को कर कल्याण बनर्जी ने भी सुकांत मजूमदार को चुनौती दी थी कि अगर वह श्रीरामपुर आएंगे तो घर वापस नहीं लौट पाएंगे। सुकांत ने उस वक्त यह चुनौती स्वीकार कर अगले ही दिन कल्याण के संसदीय क्षेत्र में जाकर पाइकपारा में सभा की थी। कल्याण बनर्जी ने अब फिर से खुली चुनौती दी है। पिछली बार बिना बताए आए थे, इस बार डानकुनी में बताकर आओ। राजनीतिक विश्लेषकों के अनुसार पश्चिम बंगाल की राजनीति में यह बयानबाजी एक बार फिर तृणमूल और भाजपा के बीच टकराव को हवा दे रही है। বাড়ি ফিরে যেতে বাইকে দেখবো ওর কত CISF আছে আর কত বড় ক্ষমতা আছে। ওর বাবা অমিত শাহ কি করে ফেরত নিয়ে যায় ওকে দেখবো। আয় সুকান্ত আয়, আয় CISF ছাড়া আসবি, আয় চল, কত তোর লোক আছে আর আমরাও লোক নিয়ে যাবো। আমাদের লোক, কোনো CISF থাকবে না, কোনো BSF থাকবে না, কোনো পুলিশ থাকবে না। সুকান্ত তুই আয়, কবে আসবি নোটিশ দিয়ে আয়। আরে শুভেন্দু আয়। SIR নিয়ে যে একটা বিভীষিকা তৈরি করেছে বিজেপির লোকেরা এবং চিফ ইলেকশন কমিশন, যে 2002 এর নামের লিস্টে নাম না থাকলে তারা ভোটার হতে পারে, তাদের অনেক রকম কার্ড পার্ট হানো টানো করে তবে অ্যাড হবে। তা উনি একজন ভিক্ষা করে যিনি খান, তিনি পর্যন্ত 200 টাকা খরচা করেছেন। তার কাছে একটা প্রচুর অ্যামাউন্ট, সেই 200 টাকা খরচা করে সমস্ত জেরক্স করিয়েছে ভোটার লিস্টের এনো তেনো 2002 এর ভোটার লিস্ট কাগজপত্র। তারপর দেখেছেন যে ওখানে তার নাম নেই ভোটার লিস্ট। তারপরে পাড়ার যারা মহিলা আছে তাদের কাছে গিয়ে বলছে আমার কি হবে, আমার কি হবে। গত 2-3 দিন ধরে এই টেনশন নিয়ে রয়েছে, প্রভোকেশন নিয়ে রয়েছে। তারপরে এই বিজেপির কথাবার্তা শুনছে, তাড়িয়ে দেবো, মেরে দেবো, ছড়িয়ে দেবো, তাতে উনি টেন্স হয়ে গেছেন। এবং কালকে সন্ধ্যেবেলাতেও পর্যন্ত পাড়ারই আর এই মহিলা যিনি আমাকে বললেন, তার কাছে পর্যন্ত বলেছে যে আমার কি হবে, আমার 2002 ভোটার লিস্টে নাম নেই, আমার কি হবে, আমার কি হবে। ওরা যে বলছে যে 2002 ভোটার লিস্ট না থাকলে সব তাড়িয়ে দেবো, আমার কি হবে। এই সে তখন সবাই সান্ত্বনা দিয়েছে, না আপনি চিন্তা করবেন না, যা করার করবেন। তারপর সেই টেনশন নিয়ে উনি হঠাৎ করে পড়ে যান এবং পড়ে গিয়ে সেন্সলেস হয়ে যায়। এবং তারপরে যখন হসপিটালাইজ করা হয় তখন ওনাকে মৃত বলে ডিক্লেয়ার করা হয়। এই যে SIR নিয়ে যে টেনশনটা তৈরি করে চিফ ইলেকশন কমিশনার এবং বিজেপির নেতারা, পশ্চিমবাংলায় প্রায় 7-8 জন এরকম ভাবে মারা গেল, কিন্তু কেউ আত্মহত্যা করলো, কেউ টেনশনে মারা যাচ্ছে। 2002 এর ভোটার লিস্টের ভিত্তি করে যে গণেশ কুমার আজকে বড় বড় কথা বলছে ঐতিহাসিক একটা কাজ আমি করব। হ্যাঁ, আপনি ঐতিহাসিক কাজ করে দিয়েছেন। আপনি এমন একটা ঐতিহাসিক কাজ করেছেন যে পশ্চিমবাংলা 8 জন মানুষ ইতিমধ্যে মারা গেল আপনার ঐতিহাসিক কাজের জন্য। গণেশ কুমার আজকে বলেছে তার হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্ট ভারতবর্ষে কখনো কোনো চিফ ইলেকশন কমিশনের সময় হয়নি। এই চিফ ইলেকশন কমিশনের সময় আজ সবে 3 তারিখ, এখনো কাল থেকে শুরু হবে, তার মধ্যে 8 জন লোক পশ্চিমবাংলায় মারা গেল। উনি ঐতিহাসিক কাজ করে দেখিয়ে দিচ্ছেন, গণতন্ত্র শেষ করে দিলেন। ভারতবর্ষের নাগরিকত্বের ডেফিনেশন, ভারতবর্ষের ভোটার কারা হবে তার সব ডেফিনেশন উনি চেঞ্জ করে দিলেন। উনি ঐতিহাসিক কাজ করেছেন। কার ইনস্টেন্সে করেছেন? ভারতীয় জনতা পার্টি। ওই অমিত শাহ রয়েছে, খুনি অমিত শাহ, যা রক্ত না দেখলে যিনি অমিত শাহ থাকতে পারেন না। অমিত শাহ খুশি হচ্ছে, রক্ত পড়ছে, রক্ত ডেড বডি হচ্ছে, আর অমিত শাহ নাচছে, অমিত শাহ নাচছে। উনি গুজরাটেও এই কাজ করেছেন, আজ পশ্চিমবাংলাতেও এই কাজ করছেন।
ওনার মৃতদেহ চাই, অমিত শাহ আর বিজেপির লোকেদের মৃতদেহ চাই। শুধু মৃতদেহের উপর দিয়ে হেঁটে হেঁটে ওরা নির্বাচন করবে। আর এখানে সব ওই বাংলা খেকো ষাঁড়টা আছে, বাংলা খেকো ষাঁড়, শান্তিকুঞ্জের বাংলা খেকো ষাঁড়, সেই ষাঁড় তো প্রতিদিন ভয় দেখাচ্ছে মানুষকে। এদের প্রভোকেশনের জন্য পশ্চিমবাংলা অনেকগুলো। देखते रहिए द हिंद 24 न्यूज।